ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। খোলা আকাশের নিচে রান্না হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখা গিয়েছে আইসিডিএস সেন্টারগুলির বেহাল দশার ছবি ধরা পড়ে। আর এবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফরিদপুর আইসিডিএস সেন্টারে বেহাল দশা ধরা পড়ল। আইসিডিএস স্কুলে ঢোকার সময় মনে হতেই পারে এটা কোন শাসক দলের পার্টি অফিস। আইসিডিএস সেন্টারের নামের পাশেই জ্বলজ্বল করছে শাসক দলের জোড়া ফুলের প্রতীক চিহ্ন। ভিতরে দুটি ঘর রয়েছে, ঘরের মধ্যে পাখা থাকলে নেই কোন আলোর ব্যবস্থা। তাই ঘরের ভিতরটা প্রায় অন্ধকার বললেই চলে। ঘরের জানলা আছে, সেই জানলা খুলেই কাজ চালানো হয়। তারপর আসা যাক আইসিডিএস সেন্টারের রান্নাঘরে। রান্নাঘরে উনুন আছে কিন্তু নেই কোন চাল। খোলা আকাশের নিচেই রান্না করতে হয় আইসিডিএস কর্মীদের। যে কোন মুহূর্তেই রান্না হওয়ার সময় খাবারের মধ্যে বিষাক্ত কিছু পড়ার সম্ভাবনা আছে। দীর্ঘ ৬ মাস ধরে খোলা আকাশের নিচে রান্না হচ্ছে। স্থানীয় সদস্য থেকে পঞ্চায়েতে জানিয়ে হয়নি কোন সুরাহা। অভিযোগ আইসিডিএস সেন্টারের কর্মীদের। যে আইসিডিএস সেন্টারের খাবার ছোট ছোট শিশু থেকে গর্ভবতী মায়েরা খায়, সেই খাবার তৈরি ঘরের এই দুর্দশা কবে ঘুচবে তা নিয়েই উঠছে প্রশ্ন। তবে এলাকার সদস্য সঙ্গে কথা বলে জানা যায় এই আইসিডিএস এর সেন্টারের জন্য আলাদা একটি ঘরের সরকার থেকে মঞ্জুর হয়েছে। নিচে রান্না হয় আর সেই খাবারটা খায় শিশু এবং গর্ভবতী মায়েরা। যে কোনো মুহূর্তে তো বিষক্রিয়ার ঘটনা ঘটতে পারে। আপনারা এখানে স্থানীয় বাসিন্দা, বলেন না কেন? আপনি যেটা বলছেন পাশেই আমার বাড়ি, কিন্তু দীর্ঘদিন ধরে খোলা ছিল না। ওই সাবমার্শাল বসানোর জন্যেই। আর এখানে পরিষেবা ঠিকই আছে। দুটো দিদিমণি বা রান্নি, তারা সবাই আমরা প্রতিনিয়ত এখানে দেখি। আর এ আছে, আর বিশেষ করে আমাদের সদস্য লুৎফর রহমান মোল্লা, উনি সবসময় এখান থেকে ঘুরে দেখে শুনে যান। পরিবেশন বা এসে সবই ঠিকই আছে। তবে দুর্ভাগ্য যে ওই চালটা হয়তো কয়েকদিনের জন্য নেই। ৬ মাস। হ্যাঁ, ওই ট্রিপল দেওয়া ছিল তো। হ্যাঁ, আপনার কি দাবি আছে যাতে পার্মানেন্ট একটা স্থায়ী চাল হয়? হ্যাঁ, সেটা চাল কেন, এই বিল্ডিংটাই হবে। আমাদের অঞ্চল সভাপতি তিনি নিজেই। ঘরে আলোর ব্যবস্থা পর্যন্ত নেই। আপনারা এগুলো অভিযোগ করেন না? পঞ্চায়েতে জানাননি আপনারা? এগুলো টেম্পোরারি ব্যাপার একটা। দীর্ঘ কয়েক বছর ধরে চলছে, টেম্পোরারি কি করে হতে পারে? না, ওই আলো দীর্ঘদিন ধরে থাকে না, এটা ঠিক না। আলো ছিল, পাখাও চলছে, আপনি দেখলেন। কিন্তু আলোটা ওই ইঁদুর এত উৎপাত করে, চাল ডাল এসে কেটেই দিচ্ছে। তা আপনাদের পঞ্চায়েতের কাছে কি দাবি রয়েছে যে তাড়াতাড়ি করে দেওয়া হোক? পঞ্চায়েতের কাছে কি জানাবেন, দাবি কি জানাবেন? আপনার কি দাবি আছে? দাবি মানে এটা তো অলরেডি আমাদের যিনি অঞ্চল সভাপতি হবিবুর রহমান বৈদ্য, তিনি এটা স্যাংশন করেছেন। অবিলম্বে এই বিল্ডিংটা ভেঙে তৈরি হবে আশা করছি। আপনার নাম? আমার নাম আকবর আলী মোল্লা। কিছুদিন পরে সেই ঘর নির্মাণের কাজ শুরু হবে। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।